বাংলাদেশের সীমান্তের চতুর্দিকই ভারত, এটা সবাই জানেন। এবং সীমান্তে আমাদের যে অবস্থা ছিল তাতে শুধুমাত্র আমরা আক্রান্ত হতাম, আমরা জবাব দিতাম না। অন্তর্বর্তী সরকার আসার পর এখন একটু একটু জবাব দেওয়া হচ্ছে। জবাব অর্থে মানে তারা গুলি করলে পাল্টা গুলি করা হচ্ছে, তারা মারলে পাল্টা মারা হচ্ছে তা না, কিন্তু কঠিন কঠোর প্রতিবাদ করা হচ্ছে। আগে সেই প্রতিবাদটুকু করা হতো না, এখন প্রতিটা মৃত্যুর হিসাব চাওয়া হচ্ছে। এবং হয়তো পরিস্থিতি এইভাবে যদি চলতে থাকে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সীমান্ত এই প্রান্ত থেকেও পাল্টা জবাব দেওয়া হবে। সেই কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না। এটা কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে, তিনি কিন্তু একই কথা বলেছেন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিও কিন্তু একই কথা বলছেন। কোথায় বলছেন? বিজিবির নবীন সদস্যদের উদ্দেশ্যে এই কথা বলছেন যে সীমান্তের প্রতিপক্ষের কাছে কোনো অবস্থায় পিঠ প্রদর্শন করবে না। আগে তো গরু ছাগলের মতন মারা হতো সীমান্ত এলাকায়, এখনো চলছে। এখনো যে চলছে না তারা, এখন তাদের মধ্যে প্রতিশোধ, একটা প্রতিহিংসা কাজ করছে। বাংলাদেশের হিন্দুদের বিষয়গুলো নিয়ে যেভাবে প্রচারণা চালানো হয়েছে, তাতে ওই প্রান্তের যে বিএসএফ তারা একটা হিংস্রভাবে এখন দৃষ্টিতে দেখে। আর আগে দেখতো গরু ছাগলের মতো, মানে আগেও রেহাই পেত না বাংলাদেশের মানুষ, এখনো পায় না, কিন্তু আগে দেখা হতো একদম কুকুর বিড়ালকে লাথি মারার মতন, আর এখন রীতিমতো শত্রু জ্ঞান করে মারা হচ্ছে। এই হচ্ছে পার্থক্য। কিন্তু বাংলাদেশের মনোভাব কিন্তু প্রতিবাদী, অর্থাৎ ভারতের এই অন্যায় আচরণটা মেনে নিচ্ছে না বাংলাদেশ পক্ষ। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থায় পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। বিজিবি নবীনদের স্বরাষ্ট্র উপদেষ্টা সীমানা রক্ষায় প্রয়োজনে জীবন দেবে, 1 ইঞ্চি মাটি ছাড় করবে না। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করতে চাই তোমরা আমাদের হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবা, তোমাদের দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তাই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সুপরিচিত এই বাহিনী বাংলাদেশের 4,427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা ও সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালন করে আসছে। এটা ঠিক, বিজিবি উপর যে ঝড়-ঝাপটা যায় এবং বিশেষ করে ওই পাশের বিএসএফের যে ভেংচি সহ্য করতে হয়, এটা সহ্য করে তাদেরকে কঠিন দায়িত্ব পালন করতে হয়। আর তার মধ্যেই সুযোগ পেলে তারা চোরা কারবারির নাম করে বা মাদক চোরাচালানি হিসেবে কোনোভাবে যদি ভুল করেও সীমান্ত ওই পারে পা দেয়, তারা গুলি চালাচ্ছে। এবং সাম্প্রতিক সময় এই প্রবণতাটা অনেক বেড়েছে। তবে এটা আসার কথা যে এখন প্রতিটা মৃত্যুর হিসাব চাওয়া হচ্ছে, যার কারণে ভারত এখন যথেষ্ট পরিমাণে বিব্রত হচ্ছে। আগে তাদেরকে কোনো জবাব দিতে হতো না, এখন তাদেরকে জবাব দিতে বাধ্য করা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।